এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও যেন আবার একটা যুদ্ধের জিগির উঠছে। বারবার করে বাংলাদেশের তরফ থেকে ভারত দখলের কথা বলানো হচ্ছে, কখনো সেভেন সিস্টার্স, কখনো চিকেন স্নেক, মানে যেটা আমাদের শিলিগুড়ি করিডর। কিন্তু সব থেকে যেটা বড় প্রশ্ন, যে বাংলাদেশ কোন 5টা পদক্ষেপ করলে ইন্ডিয়া বাধ্য হবে ঢাকা দখল করতে এবং ইন্ডিয়া যুদ্ধে যেতে বাধ্য হবে। এই 2025-এর শেষ ডিসেম্বরে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো এই মুহূর্তে ভীষণ প্রাসঙ্গিক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে কোন 5টা কাজ বাংলাদেশ করলে ভারত বাধ্য হবে যুদ্ধে যেতে। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রয়, শৌর্য চক্রপ্রাপ্ত অবসরপ্রাপ্ত ভারতীয় সেনার কর্নেল সৌমিত্র রয়। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। কর্নেল রয়, শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে সত্যিই কি ভারত আর বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে? 2, বাংলাদেশ কোন 5টা কাজ করলে ভারত যুদ্ধে যেতে বাধ্য হবে? যুদ্ধের পরিস্থিতি এই মুহূর্তে আমি বলবো তৈরি হয়নি, কিন্তু যে 5টা কাজ করলে ভারত যুদ্ধ করতে বাধ্য হবে সেটা এক এক করে যদি আমরা বিশ্লেষণ করি, সব থেকে প্রথম যেটা নিয়ে তারা হইচই করছে হচ্ছে চিকেন নেক। তারা বলছে, আমি চিকেন নেক বলি না, আমি বলি শিলিগুড়ি করিডর। একদম। এই শিলিগুড়ি করিডর স্ট্র্যাটেজিক্যালি ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস, দের ইজ নো ডাউট। তাকে এই ল্যান্ড করিডরে কমপ্লিট আমাদের নর্থ ইস্টের যে 7 সিস্টার্স তাদের সঙ্গে দিস ইজ দি অনলি লিঙ্ক থ্রু দি রোড, মানে বাই রোড ল্যান্ড বিল্ডিং। সেখানে যদি কোনোভাবে এই বাংলাদেশ সেনাবাহিনী সাপোর্টেড আইদার অ্যালোন অর সাপোর্টেড বাই চাইনিজ, তারা যদি চিকেন নেকে একটা মিলিটারি মুভমেন্ট করে চিকেন নেকে নিতে চায়, তাহলে ভারতবর্ষের কাছে কোনো অপশন থাকবে না এক্সেপ্ট টু গো টু ওয়ার উইথ বাংলাদেশ। কারণ হচ্ছে যদি চাইনিজরা ডোকালার থেকে জলঢাকা প্রজেক্টে চলে আসে ভুটান আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে, আর বাংলাদেশ যদি ওই লালমনিরহাট এরিয়া থেকে যদি চিকেন নেকে চলে আসে, ইট ইজ এ সিরিয়াস সিকিউরিটি থ্রেট, মানে সব থেকে গভীর একটা সিকিউরিটি থ্রেট হবে ভারতবর্ষের জন্য, স্পেশালি ফর দি নর্থ ইস্টার্ন যে আমাদের 7 সিস্টার্স এরিয়ার জন্যে। ইভেন বিসাইডস দ্যাট অলসো ওরা ওই দিক থেকে আবার আমাদের পশ্চিম বাংলার মধ্যে একটা মুভমেন্ট করতে পারে চিকেন নেকের সাইড দিক থেকে। তো সেই জন্য চিকেন নেক খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক জায়গা। সেখানে যদি বাংলাদেশ বা চাইনিজ একটা মিলিটারি মুভমেন্ট করে টুগেদার অর ইন্ডিভিজুয়ালি, উই হ্যাভ নো অপশন বাট টু গো টু ওয়ার। ওকে, দিস ইজ নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে আসবো এবার। সেকেন্ড পয়েন্ট আমরা কি দেখতে পাচ্ছি, বাংলাদেশের মধ্যে অফ লেট একটা ম্যাসিভ ইনফ্লুয়েন্স অফ ফান্ডামেন্টাল ইসলামিক মুভমেন্টস, যেখানে জামাত, যেখানে হুজি, যেখানে লস্করে তৈবা, যেখানে ইভেন আমরা খবর আছে যে হামাসের ও কিছু যারা ট্রেন করে তারাও ওখানে এসছে, আল বাদার, এই সমস্ত যে কট্টর ইসলামিক সংগঠনগুলো যারা বিশ্বব্যাপী অ্যাজ এ টেররিস্ট সংগঠন বলে পরিচিত, তারা যদি একটা মুভমেন্ট করে বাংলাদেশের মধ্যে একটা এরকম সরকার গঠন করতে পারে যেটা ফান্ডামেন্টাল ইসলামিক সরকারভাবে গঠিত হবে, আর তারা ওই সমস্ত যত ডেমোক্রেটিক সিস্টেম আছে হটিয়ে দিয়ে একটা ম্যাসিভ মুভমেন্ট করবে জেনোসাইড এগেইনস্ট দি মাইনরিটি, স্পেশালি হিন্দুজ। একদম, যেটা শুরু হয়েছে আমরা এই মুহূর্তে দেখছি, গত 2 সপ্তাহ ধরে বাড়াবাড়ি হচ্ছে। দীপুচন্দ্র দাসের ঘটনা দেখলাম, সাংবাদিক সুশান্ত দাশগুপ্তের বাড়িতে আক্রমণ ভাঙচুরের ঘটনা দেখলাম, মানে সেই দিকে কি দেশটাকে নিয়ে যাবার একটা চেষ্টা চলছে অলরেডি? একদম, সেটাকে একটা ট্র্যাপ। আমি বলি এই মুভমেন্টটা যদি হয়, এই ধরনের একটা সরকার যদি বাংলাদেশে আসে, দেয়ার উইল বি ম্যাসিভ এক্সোডাস অফ অল দিস মাইনরিটিজ। প্রায় মোর দেন 1 crore মাইনরিটি বাংলাদেশের মধ্যে আছে। সেই এক্সোডাসটা যদি আবার ভারতবর্ষের মধ্যে আসতে শুরু করে, পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা ইত্যাদিতে, মানে আপনি বর্ডার স্টেটগুলো, একদম আমাদের সেখানে কোনো অপশন নেই বাট টু গো টু ওয়ার উইথ বাংলাদেশ। বেশ,
সেকেন্ড অপশন। সেকেন্ড, আমি থার্ডে যাওয়ার আগে এই জায়গাটা একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাইবো। যদি বাংলাদেশ এইরকম একটা মুসলিম মানে সিরিয়া হবার পথে যদি এগোয়, আমি আরেকটু এগিয়ে বললাম, তাহলে বাংলাদেশ যে যুদ্ধ করবে, যুদ্ধ করতে গেলে তো একটা টার্গেট থাকে। আমরা অপারেশন সিন্দুরে দেখেছি যে যে সেখানকার যে জেহাদি ঘাঁটিগুলো ছিল সেখানে টার্গেট করেছে। তাহলে ইন্ডিয়ার টার্গেটটা করবে কোথায়? খুব ইন্টারেস্টিং কথা। বাংলাদেশ এরকম একটা কান্ট্রি যেখানে আমরা যুদ্ধ করার আগে সব থেকে প্রথমে দুটো জিনিস আমরা অ্যানালাইজ করি। প্রথম কথা হচ্ছে টেরেন, ঠিক, কী ধরনের টেরেন সেখানে আমাদের যুদ্ধ করতে হবে। সেকেন্ড হচ্ছে ফোর্স লেভেল, কত ফোর্সের এগেনস্টে আমরা যুদ্ধ করব। কনভেনশনাল যুদ্ধ যেটা 1971-এ আমরা করলাম ইস্ট পাকিস্তান এগেন পাকিস্তান আর্মি, সেটা কিন্তু আমি টোটালি ওভাররুল করে দিচ্ছি, টোটালি ওভাররুল। আমরা সেই ধরনের যুদ্ধ বাংলাদেশে করব না। কারণ ইট উইল বি এ স্ট্র্যাটেজিক সিঙ্ক ফর দি এন্টায়ার আর্মি দেন ইফ ইউ সেন্ড ইট দেয়ার। সেখানে আমাদের যে এক্স্যাক্টলি যেরকম অপারেশন সিন্দুরে আমরা স্পেসিফিক টার্গেট আইডেন্টিফাই করেছিলাম, কোথায় 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 টেরারিস্টদের ট্রেন করা হতো। ভাওয়ালপুর, আরও যে যে সমস্ত জায়গায় আমরা হিট করলাম, তাদের বড় বেস ছিল সেখানে টেরারিস্টদের। সেই ধরনের আইডেন্টিফাই আমাদের অলরেডি আর ইন্টেলিজেন্স সিস্টেমস দেয়ার অ্যাক্টিভ, ভেরি অ্যাক্টিভ দেয়ার, যে এই ধরনের যে যে জায়গাগুলো আছে, কোথায় 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 এই টেরারিস্টরা ট্রেন্ড হচ্ছে, তাদের আইএসআই ট্রেন করছে, বা হামাসরা এসে ট্রেন করছে, বা টার্কিশরা এসে ট্রেন করছে, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে আমাদের টার্গেট করতে হবে। আমি বাংলাদেশের ক্ষেত্রে এই জায়গাটা একটু বলছি, জানতে চাই আপনার কাছে যে বাংলাদেশে এরকম টার্গেট পয়েন্টগুলো তাহলে কোথায় হবে? আচ্ছা আচ্ছা, আমি বলি, আমি আবার একটু ইতিহাসের মধ্যে চলে যাই। 1950 সাল থেকে যখন ইস্ট পাকিস্তান ছিল, তখন তো বাংলাদেশ ছিল না। বাংলাদেশের একমাত্র পার্বত্য অঞ্চল হচ্ছে চিটাগং হিল ট্র্যাক্টস। সেখানে পাহাড়, ছোট ছোট পাহাড়ের হাইট, তারপর জঙ্গল, নদী নালা, এই সমস্ত চিটাগং হিল ট্র্যাক্ট এরিয়া, যেটা মিজো হিলস আর ত্রিপুরা আর কিছু পোর্শন মেঘালয়ের সঙ্গে বর্ডার। ওই চিটাগং হিল ট্র্যাক্টস এরিয়ার মধ্যে নানা ধরনের ক্যাম্প তৈরি করে রেখেছিল এই পাকিস্তান আর্মি। সেই ক্যাম্পের মধ্যে নাগা ইনসার্জেন্ট, মিজো ইনসার্জেন্ট, মণিপুরি ইনসার্জেন্ট, তাদের ট্রেন করা হতো বাই পাকিস্তান আর্মি অ্যান্ড আইএসআই। তাদের ট্রেন করে, তাদের আর্মস অ্যামুনিশন দিয়ে, তাদের এক্সপ্লোসিভ দিয়ে বলতো, তোমরা এবারে ইনফিলট্রেট করো। ওই কর্ণফুলি রিভার পার করেই মিজো হিলসের সাউথের দিক থেকে পারোয়ার সাবলতালাং দিকে তারা মায়ানমারে চলে যেত। মায়ানমার থেকে তারা মুভ করতো টুয়ার্ডস ওয়েস্ট টু অল দি স্টেটস। তাদের টার্গেট ছিল কি এই সমস্ত স্টেটে গিয়ে তোমরা হালচাল তৈরি করে দাও, অ্যাম্বুশ করো, এই করো তাই করো, এখানে এক্সপ্লোর করো, আর ভারতবর্ষের মধ্যে একটা পলিটিক্যাল